আর পরীক্ষা ভীতি শব্দটি যেন জাদুঘরে স্থান পায় এমন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এসএসসি, দাখিল এবং কারিগরি টোটাল 11টা শিক্ষা বোর্ডে 18.5 লক্ষের বেশি কোমলমূর্তি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এই ছাত্রছাত্রীরাই তো আগামী বাংলাদেশের মূল ভবিষ্যৎ। আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা নিয়ে অভিভাবক হিসেবে তাদেরকে শুভকামনা জানাতে চাই। এই পরীক্ষাটাতে তারা যেন বিশেষ কোনো চাপ অনুভব না করে। প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা ছাত্র বা ছাত্রীর এসএসসি পরীক্ষা নিয়ে অনেক আবেগ আকাঙ্ক্ষা থাকে। অভিভাবক হিসেবে এটাও আমরা উপলব্ধি করি। আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাদের শুভকামনা জানাই এবং আশা করি যে তারা প্রত্যেকে আগামীর বাংলাদেশের কাণ্ডারি হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথযাত্রা, তার এই গুরুত্বপূর্ণ ধাপ এসএসসিতে সফল হবে ইনশাল্লাহ। সরকার, মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আমাদের এই শিক্ষার্থীদের পাশে থাকব এবং গণমাধ্যমে যেহেতু আপনারা রয়েছেন, আপনাদের সবারও সহযোগিতা আমরা প্রত্যাশা করি যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা আগামীকালকে থেকে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে, শান্ত, স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানাচ্ছি। আমরা খুব ভালোভাবে অবহিত আছি যে এবারের এসএসসি ব্যাচ করোনাজনিত কারণে প্রাথমিক ও জুনিয়র উভয় বৃত্তি পরীক্ষা বঞ্চিত হয়েছে। ফলে এবারের এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম এবং পূর্ণ সিলেবাসের পাবলিক পরীক্ষা। সে কারণে পরীক্ষার হল যেন পরীক্ষার্থী বান্ধব হয়ে ওঠে সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এটাও জানি যে বিগত জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে। তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটি স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিরাপদ পানি, আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করবেন, এটি আমাদের একটি অগ্রাধিকার। পরীক্ষা কেন্দ্র যানজট মুক্ত রাখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। ছাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে শতভাগ কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ সহিষ্ণুতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। প্রশ্নপত্রের কোনো অংশে দুর্বোধ্যতা থাকলে সেটি নিরসনে সহায়তা করা হবে। এবারে পরীক্ষার প্রশ্নপত্র বিগত সরকারের সময় প্রণীত হয়, এ বিষয়ে নির্দেশনা প্রদানের খুব বেশি সুযোগ আমাদের এই সীমিত সময় ছিল না। পরীক্ষাপত্র মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা আমাদের লক্ষ্য নয়। কোনো পরীক্ষার্থী যেন তার প্রাপ্য মূল্যায়ন থেকে সামান্যতম বঞ্চিত না হয়, সে ইতিবাচক এবং সহানুভূতির মানসিকতা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রে আসবেন, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্র লিখবে এবং হাসি মুখে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে। যার কারণে আমরা বলছি আমাদের বিএনপি সরকারের মূল লক্ষ্য আনন্দময় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, লার্নিং উইথ হ্যাপিনেস, যেটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি যেন একজন শিক্ষার্থীর জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়। আর পরীক্ষা ভীতি শব্দটি যেন জাদুঘরে স্থান পায় এমন একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এই এসএসসি এবং সমমানের পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দময় শিক্ষার মাধ্যমে তাদের শুধু সার্টিফিকেট অর্জন করবে তাই না, আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের আমাদের ভবিষ্যতের যে ভূমিকা কাণ্ডারি হিসেবে ইনশাল্লাহ সে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এবং সহানুভূতি থাকবে যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।